আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আবারও ভিএফএস গ্লোবাল থেকে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে। মূলত কাদেরকে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সেটি হলো 2025 সালে সবচাইতে বেশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং 2024 সালেও কিছু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তবে 2023 সালের ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম। আমরা আশা করেছিলাম যে 2023 এবং 24 তারপরে 25 দেবে, কিন্তু সেটি পুরোটাই উল্টো। তার কারণ হলো যে দেখেন 2024-25 সালে যারা ইটালিতে আবেদন করেছে তাদেরকে বর্তমানে দেওয়া হচ্ছে এবং 24 সালের কিছু দেওয়া হচ্ছে, কিন্তু 2023 সালের কোনোটাই খবর নেই। তবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছে তাদের একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে কি আমরা ভিসা পাবো না, কিংবা আমরা নলস্তা পাবো না, না কি আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো না? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, যারাই আপনারা অপেক্ষা আছেন দীর্ঘদিন ধরে 2023 সাল এবং 24 সালেরও অনেকেই আছেন, অনেকে আছেন 2025 সালেরও, অনেকে এখন পর্যন্ত কোনো কিছুই পান নাই আপনারা। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে একটু যোগাযোগ করেন যে আপনাদের মাধ্যম কি ঠিক আছে কিনা। মূলত ইটালিতে আবেদন করেছেন, কিন্তু সেই সঠিক জায়গাতে আপনি আবেদন করতে পারেন নাই, আপনি আবেদন করেছেন 2 নাম্বার বাটপার সিটারের কাছে। তাহলে আপনার নলস্থা কিভাবে উঠবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট কোথা থেকে পাবেন, আপনাকে কিভাবে ভিসা দেওয়া হবে এবং কিভাবে আপনার স্বপ্ন পূরণ হবে? সেই জন্যই প্রিয় দর্শক শ্রোতা, এই সকল হায়নাদের থেকে বাঁচার জন্য আপনাকে যাচাই করতে হবে যে আপনি কি সঠিক জায়গায় আবেদন করেছেন কিনা। কেননা এরা মানুষ নামের হায়না, এদেরকে বিশ্বাস করাটা খুবই কষ্টকর। তো অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো, যারাই আপনারা অপেক্ষা আছেন দীর্ঘদিন ধরে যে ভাইয়া এখন পর্যন্ত আমাদের নলস্থায় উঠতেছে না, এখন পর্যন্ত আমাদের কোনো খবরই নাই, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা বলছি যে আপনারা দয়া করে একটু যাচাই করে দেখুন। আমার কথা হলো, যদি আপনার সঠিক জায়গায় আবেদন হয়ে থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন, যদি সঠিক জায়গায় আবেদন না হয়ে থাকে তাহলে ক্লোজ, এটিকে বন্ধ করে আপনি অন্য কোথাও আবেদন করার চেষ্টা করবেন। মানে আপনি আবারও নতুন করে পুনরায়, দেখা গেছে 2026, 27, 28-এ আবেদনের সুযোগ রয়েছে, কিন্তু সামনে আসবে, যদিও এখনো সুযোগ দেওয়া হয় নাই, তবে সেই কোটাতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আপনাদেরকে বলে দিই যে নতুন করে কিন্তু কোটা এখন মানে 2025 সালের কোনো কোটা কিন্তু বাকি নাই এবং 2025 সালে কিন্তু চাইলেও আপনি আবেদন করতে পারবেন না নতুন করে পুনরায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনি নতুন করে আবেদন করেন অবশ্যই আপনি 26-এর কোটাতে আপনি আবেদন করতে পারবেন, তবে এখনই না। তবে সেই ক্ষেত্রে আমরা ইটালি থেকে আপনাদেরকে বলে দেবো, তারপরে হয়তো যদি আপনি আবেদন করেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। প্রিয় দর্শক, সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।